চলতি বছরের এপ্রিল মাসের ২ তারিখকে লিবারেশন ডে নামে অভিহিত করে বিভিন্ন দেশের উপর প্রতিশোধমূলক শুল্ক ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে নিজেই নিজের সিদ্ধান্ত বেশ কয়েকবার পাল্টিয়েছেন তিনি। সর্বশেষ ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 41% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। বলা হচ্ছে, ট্রাম্পের এই শুল্ক আরোপে এশিয়ার দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, গত এপ্রিলের লিবারেশন ডেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে আছে এশিয়ার রপ্তানি নির্ভর দেশগুলো। জাপান সহ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র দেশগুলো থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলো পর্যন্ত অনেক দেশই, বিশেষ করে যারা মার্কিন বাজার নির্ভর রপ্তানি করে, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য তৎপর হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, সমযোগ।